আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ১৯তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি নিয়ে। অর্থাৎ আপনি ১৯তম শিক্ষক নিবন্ধন কিভাবে পরীক্ষা দিলে আপনি যেন সহজেই আপনার যে গন্তব্য অর্থাৎ টার্গেট শিক্ষক হওয়ার সেই শিক্ষক আপনি হতে পারেন। তো কিভাবে এখন থেকে প্রস্তুতি নেবেন A to Z গাইডলাইন দিব আমি। তো আপনি যদি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে চান, যদি নতুন দিতে চান, তাহলে আপনার জন্য ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং যদি আপনি অনেকবার দিয়ে থাকেন তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি A to Z এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা সকলেই জানেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা মূলত 3টা স্টেজে হয়। আমি একদম শুরু থেকে শুরু করতেছি। একটা হচ্ছে প্রিলিমিনারি, একটা হচ্ছে লিখিত, আর একটা হচ্ছে ভাইবা। তো কোনটার কি কাজ আমি একটু বলি। প্রিলিমিনারি সেটা হচ্ছে আপনাকে 100 নম্বরের MCQ দিবে, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান থেকে 25 করে, প্রত্যেকটা সাবজেক্ট 25। এবং এখানে জাস্ট আপনার 40 পাইলেই কিন্তু আপনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এখানে কেউ যদি 100-র ভিতর 80 পায়, আর যে 100-র ভিতর যদি কেউ 40ও পায়, সেম, তারা কিন্তু একদম সেম। মেন খেলাটা হবে হচ্ছে লিখিত পরীক্ষায়। প্রিলিমিনারি কাজ কিন্তু ওই পর্যন্ত শেষ। প্রিলিমিনারি নম্বর কোথাও কোনো দিনও কাজে লাগবে না। আর জাস্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনার একটা যাচাই করা হবে শুধুমাত্র প্রিলিমিনারিটা নিয়ে। সুতরাং অবশ্যই, যেহেতু লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আপনাকে অবশ্যই প্রিলিমিনারিতে পাস করা লাগবে, সেহেতু প্রিলিমিনারি গুরুত্বটা অনেক। সে কারণে এখন থেকেই বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের যেই টপিকগুলো আছে সিলেবাসে শিক্ষক নিবন্ধন পরীক্ষার, ওয়েবসাইট থেকে আপনারা সিলেবাসটা দেখে নেবেন, এবং সেখান থেকে যেই টপিকগুলো আছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের, সেই টপিকগুলো অনুযায়ী সে বেসিক বই থেকে, অর্থাৎ বাংলার জন্য একটা বই, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য দুটো বই কিনে ওই টপিকগুলো ভালো মতো ক্লিয়ার করবেন। ক্লিয়ার করে জাস্ট প্রাইমারির বিগত বছরের প্রশ্ন, শিক্ষক নিবন্ধন বিগত বছরের প্রশ্ন এবং BCS বিগত বছরের প্রশ্ন পড়লে মোটামুটি ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আপনার বারবার খেয়াল রাখা লাগবে, সব কিছু পড়ার দরকার নাই। আপনার সিলেবাসে যতটুকু আছে প্রিলিমিনারিতে, ওই সিলেবাসটা ডাউনলোড করবেন। আপনারা জানেন যে 3টা স্টেজে মূলত 3টা শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়। একটা হচ্ছে স্কুল পর্যায়ে 1, 2 এবং হচ্ছে কলেজ পর্যায়ে। তো আপনি যেই স্টেজে পরীক্ষা দিতে চান সেটার প্রিলিমিনারি সিলেবাসটা ডাউনলোড করে সেই অনুযায়ী, সেই টপিক অনুযায়ী পড়তে থাকবেন। তো আমি যেটা বলছিলাম যে প্রিলিমিনারিটা আসলে কিছুই না, জাস্ট 40 পাইলেও আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মেন খেলাটা হয় হচ্ছে লিখিত পরীক্ষায়। ভাইবাও অতটা ইম্পর্টেন্ট না, শুধুমাত্র লিখিত পরীক্ষাটা ইম্পর্ট্যান্ট। লিখিত পরীক্ষা এবং ভাইবার নম্বরই অ্যাড করে মূলত আপনার যে শিক্ষক হওয়ার যেই যোগ্যতা সেটা তারা নির্ধারণ করে। তো লিখিত পরীক্ষা আপনারা জানেন যে 100 নম্বরের লিখিত পরীক্ষা হয়। আপনার অনার্সের যে সাবজেক্ট, অর্থাৎ স্কুল পর্যায়ে 1, 2 এবং হচ্ছে কলেজ পর্যায়ে। তো ওইখানে আপনারা একাডেমিক যে আপনার যে সিলেবাসটা, আমি যে কোনো একটা সাবজেক্টের উদাহরণ দিই। কেউ যদি প্রাণীবিদ্যার স্টুডেন্ট হয়ে থাকে, সে যদি কলেজ নিবন্ধন দিতে চায়, তাহলে তার প্রথমে কী করা লাগবে? কলেজ নিবন্ধনের যে সিলেবাসটা ওয়েবসাইট থেকে দেখা লাগবে। নিয়ে আপনারা যে কাজটা করবেন, যেহেতু লিখিত পরীক্ষায় ভালো করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং লিখিত পরীক্ষায় আপনি যদি সর্বোচ্চ মার্কস পান তাহলে কিন্তু সবার আগে চাকরি পাবেন, এবং যদি লিখিত পরীক্ষায় সবচেয়ে কম নম্বর পান, আপনি তালিকায় থাকবেন কিন্তু শিক্ষক হইতেও পারেন, নাও হইতে পারেন। ঠিক আছে? সুতরাং বিষয়টা এরকম গুরুত্বপূর্ণ। তো আপনাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা ভালো করার জন্য যত ধরনের টেকনিক আছে। তো আমি 2-একটা টেকনিকের কথা বলি। যদি আমি যে কোনো একটা সাবজেক্টে ধরি, সাপোজ কেউ প্রাণীবিদ্যার স্টুডেন্ট, সে কী করতে পারে? সে সাপোজ তার অনার্সের যে প্রথম সিলেবাসটা সামনে রেখে অনার্সের যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টের ওই টপিকগুলো কোথায় আছে ওইটা ভালো করে দেখা, এবং ইন্টারমিডিয়েটের বইটা সাথে রাখা। ঠিক একইভাবে SSCর বইটাও সাথে রাখা, অর্থাৎ 9-10-এর বইটাও সাথে রাখা, অর্থাৎ প্রাণীবিদ্যা বইটা, অর্থাৎ 9-10-এর জীববিজ্ঞান বইটা, ইন্টারমিডিয়েটের প্রাণীবিদ্যা, অনার্সের আপনার একাডেমিক যে বইগুলো ছিল ওইগুলো সামনে রেখে সিলেবাসে যেই টপিক আছে ওই টপিকগুলো কোথায় কত সুন্দর করে দেওয়া আছে এগুলো ওখান থেকে দেখা। এবং আরেকটা বই সাথে রাখা লাগবে, সেটা হচ্ছে যে কোনো ধরনের একটা কি বলা যায়, যে কোনো একটা পাবলিকেশনের লিখিত পরীক্ষার একটা বই আপনি সাথে রাখবেন, আপনার সাবজেক্ট ওয়াইজ লিখে সমস্ত বই সামনে রেখে, সিলেবাসটা সামনে রেখে, সিলেবাসে যা যা আছে A to Z আপনার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে নোট করে নিজে নিজে আইডিয়া করা, বা কীভাবে লিখলে সবচেয়ে ভালো নম্বর আসবে, খাতায় কীভাবে আপনি লিখতে যাচ্ছেন, কোন অ্যাঙ্গেলে কোনভাবে ডিজাইন করতে যাচ্ছেন খাতাটা, ওই প্রশ্নের অ্যান্সারগুলো এরকমভাবে A to Z টোটালি কভার করে ফেলতে হবে প্রিলিমিনারি সার্কুলার দেওয়ার আগেই। যেহেতু সার্কুলার দিতে পারে মানে কিছুদিন দেরি হবে, তো আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, জানেন যে সবাই যে কাজটা করে সেটা হচ্ছে প্রিলিমিনারি প্রস্তুতি নেয় আগে থেকেই। তো প্রিলিমিনারিতে ভাই আপনি পাস করবেনই ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে প্রিলিমিনারির সাথে সাথে কিন্তু আপনার যে লিখিত পরীক্ষার প্রস্তুতির এটা কিন্তু কভার করে নিয়ে যাওয়া লাগবে।
সেজন্য আমি বারবারই সবাইকে বলি, সেটা হচ্ছে প্রিলিমিনারি প্রস্তুতির সাথে সাথে যে লিখিত পরীক্ষার যে সিলেবাসটা, এই সিলেবাসটা ধরে ধরে কিন্তু পড়ে ফেলতে হবে। যত সুন্দর করে অ্যান্সারগুলো দেওয়া যায় মুখস্থ A to Z টানা মুখস্থ করে ফেলবেন লিখিত পরীক্ষার সিলেবাসটা, যাতে করে যেখান থেকে যা আসুক না কেন সবচেয়ে সুন্দর করে আপনি লিখতে পারবেন। খাতায় কীভাবে লিখবেন, কোন ডেটা ইউজ করবেন, ডেটাগুলো কালেক্ট করে সুন্দর করে নোট করে রাখবেন। এবং যদি এরকমভাবে প্রিপারেশন নেন, দেখা যাবে যে প্রিলিমিনারিতে আপনি পাস করলেন 40 নম্বর পেয়ে, তার 2 মাস পর লিখিত হলো, লিখিত পরীক্ষায় আপনি সবচেয়ে ভালো নম্বর পেলেন। তখন সুবিধাটা কী হলো আপনার, যে তারপর আসে হচ্ছে ভাইবা। তো লিখিততে যেই নম্বরটা পেলেন এবং ভাইবাতে 20 নম্বরের ভিতর 12 নম্বর থাকে রেজাল্টেই, আর বাকি যে 8 নম্বর, এই 8 নম্বর থাকে হচ্ছে আপনার তখন আনুষ্ঠানিক কিছু প্রশ্ন করবে, তারপরে হচ্ছে আপনার একাডেমিক মানে আপনার অনার্সে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্ট ওয়াইজ কিছু প্রশ্ন করতে পারে। তো ওইখানে মোটামুটি কাউরে ফেল করায় না সেরকম একটা। তো এরকমভাবে যদি আপনি প্রিপারেশান নেন, দেখা যাবে যে লিখিত এবং ভাইভায় ভালো একটা প্রিপারেশান হয়েছে। এবং এই প্রিপারেশানে বা এই লিখিত এবং ভাইভায় যদি ভালো একটা নম্বর থাকে, এই দুটো অ্যাভারেজ করলে দেখা যাবে সর্বোচ্চ মার্কস যদি আপনি পেয়ে যান, তো যেদিনই গণবিজ্ঞপ্তি দিক না কেন চাকরি কিন্তু আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে প্রস্তুতি নেওয়া লাগবে। সবাই যে কাজটা করে শুধু প্রিলিমিনারি এটা করে আসলে লাভ হয় না মূলত শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। তো অবশ্যই 40 পাওয়া লাগবে, কিন্তু সেভাবে কীভাবে পড়লে 40 পাবেন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আমি এই ভিডিওতে মোটামুটি আলোচনা করছি। এরকমভাবে আপনারা প্রিপারেশান নিতে থাকেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, সকলের কাছে অনুরোধ। কারণ আমাদের এই চ্যানেলে যত ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স চাকরি সংক্রান্ত সকল কিছু পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, আশা করি সকলের জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।